অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর এবং চেয়ারম্যান ফজলত উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আরও একবার মতো আপনি চমৎকার করে বলছিলেন আসলে একাধিক বিয়ে কখন জরুরি আর কখন একাধিক বিয়ে নিষিদ্ধ, এই বিষয়ে আপনি বলেছেন এবং স্পর্শকাতর এই বিষয়টির কথা আপনি যথার্থ সুন্দর করে বলেছেন। এই পর্যায়ে আমরা জানতে চাইব যে আমাদের সমাজে অনেকে বিয়েই করতে চান না, তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? পাশাপাশি হলো আপনি যদি বলতেন আমাদের সমাজে বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও চলে অনেক ধরনের শরিয়া গর্হিত ব্যবস্থাপত্র, যেমন কখনো মোহরে মেসাল অথবা মোহরে ফাতেমি, কিংবা কখনো কখনো চড়া মূল্যের সেই কি বলা হয় যৌতুক, আবার কখনো হাদিয়ার নামে যৌতুক উপঢৌকন। এইসব বিষয় যদি একটু করে অল্প করে একটু বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সময় সাপেক্ষ, কিন্তু আমাদের হাতে সময় কম, সেই জন্য আমরা সংক্ষিপ্ত ভাবেই বলতে হবে। প্রথম আপনি বলেছেন যে বিয়ে সংক্রান্ত আসলে অনেক এখন পরস্পর বিরোধী কথা আছে। কেউ বলে যে আমরা বিয়েই করবো না। বিশেষ করে এখন দেখা যায় যে পশ্চিমা বিশ্বে অনেকটা বিয়ে প্রায় ক্রমহ্রাস নয়, শূন্যের পথে। এবং কেউ বা অবাধ মেলামেশার পক্ষে, কেউ বলছে লিভ টুগেদার কথা বলে, কেউ বলে যে আমরা মানে কোন চুক্তিবিহীন একটা পাখিদের মাঝে বিয়ে আছে কিনা, গরু গাধা ওট এদের মাঝে তো বিয়ে নেই, আমাদের কাছে কেন বিয়ে থাকবে, এই ধরনের কথা বলা হয়। তো এই প্রসঙ্গে মৌলিক কথা হলো যে ইসলাম তো একটা বাস্তব ভিত্তিক ধর্ম এবং একটি বিজ্ঞান ভিত্তিক যৌক্তিকপূর্ণ জীবন ঘনিষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যেটাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। তো এই যে বিয়ে যদি না করা হয়, সকলেই যদি আমরা বিয়ে থেকে বিরত থাকি, তাহলে আর যুদ্ধের কোনো প্রয়োজন নেই। পারমাণবিক অস্ত্র কেন বানাচ্ছে তারা মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে? সবাই যদি বিয়ে থেকে বিরত থাকে, 100 বছর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানবীয় সভ্যতা বলতে আর কিছুই থাকবে না। অনেকে বলে যে স্বামী স্ত্রী কি প্রয়োজন, এখানে আমরা যেমন ইচ্ছে তেমন চলব। তাই যদি হয়ে থাকে তাহলে দেখুন, এই যে মনে করেন যেখানে পৃথিবীতে এখনো, যদি আমরা গণতন্ত্রের কথা বলছি, বেশিরভাগ রাষ্ট্রে এখন রাজতন্ত্র। এখন যদি স্বামী স্ত্রী না থাকে, এই যে ক্রাউন প্রিন্স কে হবে, রাজার ছেলে পরবর্তী যে রাজা হবে কে হবে? আর একটা হচ্ছে কোন মনে করেন একটা ব্যাংকে যদি কি থাকে, আপনার অ্যাকাউন্ট বিহীন কোন যদি এমন অ্যাকাউন্ট যার কোনো সঠিক মালিকানা পরিচয় নেই, সেটাকে ডাউটফুল একটা অ্যাকাউন্ট হিসেবে সেটা বিবেচনা করা হয়। এমনকি বিমানবন্দরে যদি কোনো একটা লাগেজ দেখা যায় ঠিকানাবিহীন বা এর আনঅথরাইজড লাগেজ ব্যাগেজ, সেগুলো দেখা যায় যে পুলিশ সেটাকে নিরাপত্তায় নিয়ে যায়, কারণ ঠিকানাবিহীন একটা লাগেজ সেটা ঝুঁকিপূর্ণ, এটা যদি মালিক না থাকে। এমনকি একটা চিঠি যদি ঠিকানাবিহীন হয়, এর কোনো মূল্য নেই। আর একজন পৃথিবীর সেরা মানুষ, তার বংশ পরিচয় থাকবে না, তার ঠিকানা থাকবে না, আনঅথরাইজড থাকবে, সেটি তো হতেই পারে না। এবং এই জন্যে ইসলাম আজকে এই যে অবাধ মেলামেশার কারণে আমার এই মুহূর্তে খেয়াল পড়লো যে রাশিয়ার সংসদে একজন সংসদ সদস্য বললো, মানে স্পিকার, আগামী 50 বছর পর আমাদের রাশিয়ার ভূমি থাকবে, জনগণ বলতে কেউ থাকবে না। স্পিকার সাহেব বললেন যে ব্যাখ্যা করুন, আমরা বুঝতে পারছি না। উনি বললেন যে আজকে যে আমাদের ছেলেমেয়েরা বিয়ে করছে না, অবাধ মেলামেশা লিভ টুগেদার চলছে, যার ফলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিয়ে নেই। আকাশ থেকে তো আর মানুষজন আসবে না, আমাদের সন্তানদের জন্মহার মারাত্মক ভাবে সংকটে আছে, আমাদের স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে, কেজি স্কুল প্রায় বন্ধ। এভাবে যারা বেঁচে আছে তারা এইডস নামক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে দ্রুত লাশের মিছিল চলছে। এরকম যদি হয়, তাহলে 50 বছর পর রাশিয়ার ভূমি থাকবে, জনগণ থাকবে না। তাহলে এই যে বিয়ে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একদিকে হচ্ছে আমাদের চারিত্রিক সুরক্ষিত রাখার একটা বিষয়, আগামী বংশ পরম্পরা যারা আসবে তাদেরকে একটা শান্তিপূর্ণ পরিবেশে আলোকিত মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য একটা ইনস্টিটিউশন দরকার। যদি আমরা অক্সফোর্ড বলি, সেই ইনস্টিটিউশনটা হতে পারে বিয়ের মতো একটা সুন্দর বন্ধন, যেটি ইসলাম অনুমোদন করে। আমরা জানতে চাইব সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বলেন যে বিয়েটাকে কঠিন করে ফেলার কারণে অনেকে এখন অনৈতিক সম্পর্কের দিকে ঝুঁকে পড়ছে, বিশেষ করে আমাদের
তরুণ সমাজ। পাশাপাশি আপনি কি আমাদেরকে বলবেন বিয়ের ক্ষেত্রে যে মোহর আনা নির্ধারণ করা হয়, মোহরে ফাতিমি এই বিষয়টি কি? আর পাশাপাশি এটাও যদি আপনি আমাদেরকে বলতেন যে বিয়ের আলটিমেট গোল কি হওয়া উচিত, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমি অবশ্য একাধিক প্রশ্ন করেছেন। প্রথম উত্তর হলো যে মাহারে ফাতেমী হিসেবে আমাদের দেশে এটি কোনো কোনো জায়গায় প্রচলিত হয় এবং এটা ফজিলত সম্পর্কে বলা হয়। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আপনি পড়েছেন এবং যারা পড়েছেন, যত প্রসিদ্ধ গ্রন্থে কোথাও মাহারে ফাতেমী বলে এই ধরনের কোনো বাহান নেই। দেখা যায় যে ১ কোটি টাকা ৪, ৫, ১০ কোটি টাকা সে খরচ করছে। মাহারে ফাতেমের নামে মাত্র ১,২০,০০০-৩০,০০০ টাকা দিয়ে এটা আমি মনে করি যে সক্ষমতা থাকা সত্ত্বেও এই নামে বা এই পরিভাষায় সেটাকে আদায় করা মহিলাদের একটি অধিকার খর্ব করে নেওয়াটি আমার মনে হয় আমাদের কি বলবো, এটা আমাদের ভুল গবেষণা। আর কেউ যদি বলেও থাকে মাহারে ফাতেমীর বর্তমান প্রায় ১,২০,০০০, ৩০ বা ১,৫০,০০০ বলা হয়। ওনাদেরকে আমরা যুক্তির খাতিরে বলতে চাই, তাহলে আজ থেকে ১০ বছর আগে যেই জায়গাটি কিনেছেন আপনি ঢাকা বা চট্টগ্রামে মাত্র ৳১,০০,০০০ দিয়ে, এখন সেটা হচ্ছে ১,০০,০০,০০০ টাকা। তাহলে ১,৫০০ বছর আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাহার যদি হয় ১,২০,৩০, তাহলে বর্তমানে এসে সেটি কত হতে পারে? যাই হোক, এক্ষেত্রে মাহার অবশ্যই বিবাহ সম্পন্ন যে কতগুলো শর্তের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাহার। তবে এই মাহারটি অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্বতঃস্ফূর্তভাবে মাহার যা ধার্য হবে তোমাকে দিতে হবে। এখানে স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ এই মাহার বিশাল একটা অঙ্ক নির্ধারণ করলাম, লোকেরা আমাকে বাহবা দেবে, চমৎকৃত করবে, চতুর্দিকে আমার প্রচার প্রসার হবে, সেই উদ্দেশ্যে মাহার হবে না। মাহার অবশ্যই একটি স্ট্যাটাসের একটা বিষয় আছে, তবে সামর্থ্য এবং আল্লাহ রাসূল বলছেন এই হাদিসটাকে আমাদের বিবেচনা আনা দরকার। আল্লাহ রাসূল আযমুন নিকাহি বারাকা, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে কোন? যেটি সহজ হয়। এই মাহার এটা যাতে সহজ হয় এবং যার কৌতুককে ইসলাম কোন অবস্থাতেই স্বীকার করে না, এবং বিয়ের অনুষ্ঠানে আমরা একটা জনসভার মতো হাজার হাজার মানুষ গিয়ে বিয়েকে আমরা কঠিন করছি। মহাকে বিশাল অঙ্কে নির্ধারণ করার একটা প্রবণতা, বিয়েকে সহজ করে দেয়া হোক, এটাই হলো মূলত আপনার আজকের এই শেষ প্রশ্নের মেসেজ।